হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। যদিও এখন আফটারনুন টাইম, বাট গুড মর্নিং বললাম এই কারণে ব্লগটা যখন পাবে তখন মর্নিং টাইমটা চলবে আর কি। তো সেই জন্য আজকে সানডে 17th অফ মার্চ। যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আজকের দিনটা অবশ্যই স্পেশাল খুব। তার কারণ অনিমা মামের আজকে সেকেন্ড ডে ইভেন্ট ফাংশনটা রয়েছে। তো ফাংশনটা অ্যাকচুয়ালি বিকেলের ইভিনিং ফাংশন, লোকজন সব বিকেলেই বলা হয়েছে, বাট দুপুর দিকে মা একটু যেতে বলেছে, খাওয়া দাওয়াটা ওখানেই করব। তো দুপুরে যাব বাড়িতে আর বিকেলে হবে হলে। তো সবটা থাকবে, সেই জন্য কিন্তু স্কিপ না করে ভিডিও দেখতে হবে। আর যারা এখনও পর্যন্ত আগের ভিডিও দেখে উঠতে পারোনি তাদেরকে রিকোয়েস্ট করব তারা গিয়ে চেক আউট করো আমার আগের পর্বটা, তাহলে তোমরা রিলেট করতে পারবে অ্যাকচুয়ালি এই ভিডিওটার সাথে। আজকে সানডে, অন্য রবিবারের তুলনায় আজকে একটু আর্লি উঠে গেছি। এমনিতে লেট রাইজার, বাট আজকে একটু আর্লি উঠেছি। সব রকম কাজবাজ হয়ে গেছে বলতে পারো, ব্রেকফাস্ট থেকে শুরু করে স্নান, পুজো করা। এই দেখো আমি ঠাকুর পুজো করে ফেলেছি আর ওপরে এসছি। লাইটটাও এখানে একটু বেশি নিচের ঘরের তুলনায়, সেই জন্য ভাবলাম যে এখান থেকেই ভিডিওটা শুরু করে যাই। তার কারণ হচ্ছে এখন তো খুব একটা মেকআপ টেকআপ কিছুই করবো না, নর্মালি যেরকম দেখতে পাচ্ছ এইরকমই জাস্ট একটা জামা কাপড় পরে চলে যাব, কারণ পুরো সাজটাই থাকবে বিকেলের জন্য। তো মোটামুটি গিয়ে আবার তাড়াতাড়ি করে ফিরতে হবে, তাই জন্য, কারণ সাজতে আবার একটু টাইম লাগবে। আর তারপরে যেহেতু ঘরের ফাংশন, তো তাড়াতাড়ি পৌঁছতে হবে, সব লোকজন চলে আসবে, বুঝতেই পারছো। তো সেই জন্য দেবজিৎ জিম থেকে এসে স্নানে ঢুকে গেছে, আর ও স্নান করে রেডি হলেই আমিও ঝটপট গিয়ে এখন রেডি হব। আমরা কিন্তু বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থেকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে যেরকম বলেছিলাম, এখন আর কোনো সাজগোজ নয়, তো দুজনেই খুব সিম্পলভাবে রেডি হয়েছি আর বেরিয়ে পড়ছি। চলো বেরোনো যাক তাড়াতাড়ি। বাইকটা বের করাই আছে, সময় আর লাগবে না, তো সময় নষ্ট না করে চলো বেরিয়ে পড়ি, বাকি কথা যেতে হবে। আমরা একটু ক্লাবটা ঘুরে তারপরে বাড়ির দিকে যাব ঠিক করলাম, কারণ ক্লাবে কাজ হচ্ছে, কতটা কি আগিয়েছে সেটা একবার দেখে যাই, সেটা ভেবেই আগে প্রথমে চলে আসলাম। ক্লাব মানে যে হলটা বুক হয়েছে আজকে, সেটা দেখে যাচ্ছি। তো তোমরাও দেখতে পাবে আজ কোথায় আমাদের ফাংশনটা হতে চলেছে। তো মোটামুটি কাছাকাছি চলে এসছি, দেখতে থাকো। মামামের আজকে বিকেলের ইভিনিংয়ের ফাংশনটা কিন্তু এখানেই হবে, বিবেকানন্দ পার্কে। তোমাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর এই হলটা। চলো ভেতর থেকে গিয়ে দেখা যাক। এখন সাজানো চলছে, যদিও এখনো সাজানো কমপ্লিট হয়নি। তো ওই দুদিকে গেট আছে, এই গেট থেকে আমি ঢুকলাম, এটাই বিকেলবেলা খোলা থাকবে। আর ওপাশ থেকে দেবজিৎ ঢুকে গেছে। বাবা, খুব রোদ আছে আজকে, যদিও এখনো বেলুনের গেটটাই হয়নি। চলো আগে ভেতরের দিকে যাই। জায়গাগুলো এখন অন্ধকার, বাট আলো দিয়ে দেওয়া হবে বিকেলে। মোটামুটি দেখতে পাচ্ছি হয়ে গেছে খানিকটা সাজানো। এখানে অলরেডি চেয়ার ফেয়ার পেতে দেওয়া হয়েছে। ওই যে মাম্মামের রাইস সেরিমনির বোর্ড, বিকেলবেলা আরও ভালো করে দেখাতে পারবো। এটা ওর ক্রাউচটা, যেটাতে ও বসবে। এই স্টেজ, এখানে লাইট, ওই পাশে ব্যালকনিটা আছে, বাট চেয়ার এভাবে পেতেছে, মনে হয় না যাওয়া যাবে। এখানেই কফি, স্ন্যাক্স এগুলো থাকবে। এই পাশে একটা রুম রয়েছে, দেখতে পাচ্ছি এখন ফাঁকা। আচ্ছা, দুদিক থেকে গেট রুমটার। লাইটগুলো জ্বালানো ছিল না, আমি জাস্ট এই লাইটগুলো জ্বালালাম। বেশ সুন্দরই লাগছে জায়গাটা। এখনও ব্যাকগ্রাউন্ড হয়নি, ব্যাকগ্রাউন্ডগুলো হলে আরও ভালো লাগবে। চলো উপরের দিকটায় যাওয়া যাক, খাওয়ার যে জায়গাটা সেখানটায় যাওয়া যাক। এটা খাওয়ারের জায়গা, খাওয়ার জায়গাটা দেখি।
এখানে দেখো প্রিপারেশন সব চলছে বিকেলের খাবারের। তো মেন মেনুতে যা যা থাকছে সেগুলো এখন আর বলছি না, তোমাদেরকে রাত্রেই একবারে দেখাবো। তো আপাতত তোমরা র মেটেরিয়ালসগুলো দেখতে পাবে আর কিছুটা আইডিয়া করতে পারবে যে এগুলো দিয়ে কী কী হতে চলেছে। তো মোটামুটি আমরা এসে একবার যাকে বলে টহলদারি করে গেলাম এখানে, যে কী কী হচ্ছে না হচ্ছে দেখে যাই। আর দেখতে দেখতেই দেখতে পেলাম যে মোটামুটি অনেকটাই কাজ আগিয়েছে, এখনও অনেকটাই কাজ বাকি। তো এখানে এসে ফাঁকা হাতে তো আর ফিরে যাওয়া যায় না, তো আরেকজন প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে টেস্ট করতে। মতন বাজে এখন, ব্যাকগ্রাউন্ড আর গেটটা করার জন্য চলে এসছে লোকজন। ওরা একে একে জিনিসপত্র রাখছে দেখতে পেলাম। ভেতরটা তো তোমাদেরকে দেখালাম, বাইরে থেকেও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা বিবেকানন্দ পার্ক ক্লাব, আর বেশ বড় ঠিকঠাক। আর সাথে এই গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডটাও অনেকে নেয়, বাট আমাদের সেই রকমভাবে প্রয়োজন মনে হয়নি, তো সেই জন্য নেইনি। তো চলো এবার বাড়ির দিকে এগিয়ে যাই। মনি এখন ঘুরছে বাবার সাথে, বাবার সাথে ঘুরছে। টাটা টাটা টাটা। বাড়িতে এসে আর ক্যামেরা অন করতে ভুলেই গেছি বলতে পারো। লাঞ্চটা করা হয়ে গেছে, বাট এখন বেরিয়ে যাওয়ার সময় মনে পড়লো বলে আবার একটুখানি ক্যামেরাটা ধরলাম। তো এবার বেরিয়ে যাচ্ছি। আর এই এখন দেখো এই পুচকেটা কিন্তু আমাদেরকে সি অফ করার জন্য দাঁড়ায় বারান্দায়। তো এটা ভালো লাগে, খুবই ভালো লাগে। তো দেখা যাক, এখন ঘুম থেকে উঠলো, মুডটা ফ্রেশ আছে। বিকেলবেলাও সুন্দরভাবে ফ্রেশ থাকলে হয়। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আছে, খুব বেশি গরম নেই। রোদ তো উঠেছে, বাট তাও রোদের কিন্তু খুব একটা বেশি তাপ নেই। তো একবারে চলে যাব বিকেলের দিক। বাড়ি থেকে এসে এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি। প্রায় 7টা মতন বাজে, 7টার মধ্যেই যাওয়ার কথা ছিল, বাট যেহেতু ওই বাড়ি থেকে ফিরেছি একটু লেট করে, সেই জন্য একটু লেটই হচ্ছে। তো আমি তো পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ কীরকম কি সেজেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর দেবজিৎ রেডি হচ্ছে, ও রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। আজকে নিজের প্রচেষ্টায় খোপা করেছি, বাট ও যতক্ষণ না ক্যামেরাটা ধরবে ততক্ষণ তো ভালোভাবে দেখাতে পারবো না। একটা ঢাকাই জামদানি শাড়ি পরেছি পার্পল কালারে, খুব মিষ্টি সুন্দর একটা কালার, আর আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা যেহেতু একটু কড়মড়ে শাড়ি, সেই জন্য কড়মড়ে শাড়ি না আমার পরতে ইচ্ছে করে না, সফট শাড়ি ভালো লাগে, তো যাতে ভালো করে ট্র্যাকেল করতে পারি। বাট আজকের অনুষ্ঠানটার জন্য মনে হলো একটু স্পেশালি এই শাড়িটা পরি, কারণ কালারটা এতটা মিষ্টি, তো সেই জন্য এই কালারটাকে কন্ট্রাস্ট করে আজকে সেজেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর পুরো সাজটা ও যখন ক্যামেরাটা ধরবে তখনই দেখাতে পারবো। একা একা খোপা করেছি, জানি না কিরকম কি হয়েছে, তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। ও যতক্ষণ রেডি হচ্ছে আমি ভাবলাম আর একটু ভালো করে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই। জানি না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাব আর দেখানো হবে কি না। ফুল গেট আপটা এরকম, খুব সুন্দর একটা শাড়ি আর কিছু জুয়েলারি পরেছি, তো এইরকমভাবেই সেজে নিয়েছি। তোমাদেরকে যেরকম বললাম যে দেবজিৎ যখন ধরবে তখন পুরোটা দেখাতে পারবো। তো এইটা হচ্ছে শাড়ি ঢাকাই জামদানি, এটা আমার বিয়ের লজ্জা বস্ত্র ছিল। খুব সুন্দর কালারটা, দেখো কালারটা জানি না কতটা বোঝা যাবে ক্যামেরাতে, বাট খুব সুন্দর একটা কালার। আর সাথে যেরকম মেকআপ করেছি তোমরা তো বুঝতেই পারছো। আর বলেছিলাম তোমাদেরকে খোপাটা দেখাবো, এই দেখো এই খোপাটা আমি একা একা নিজের প্রচেষ্টায় করেছি। জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেটা তোমরাই বলো। এই দেখো একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে, পিসিমশাই আজকে আমার সাথে ম্যাচিং করেনি, আমরা আজকে কন্ট্রাস্টে পরেছি। পাঞ্জাবিটা আমি আগে পরেছিলাম আশীর্বাদ, খুবই মানে নর্মালি থাকে। আর এটা কটনেরও, তাই জন্য মানে গরমের মধ্যে সুবিধাও, আর কালারটাও ভালো, খুবই সুন্দর কালার। চলো বেরিয়ে পড়ি। তো বিকেলবেলা দেখো আরও একবার চলে এসেছি বিবেকানন্দ পার্কে। তোমাদেরকে বলেইছিলাম সন্ধ্যেবেলা যখন সাজানো কমপ্লিট হয়ে যাবে আরও বেশি সুন্দর লাগবে ক্লাবটা, তো সেরকমই লাগছে। দেখো ওয়ার্ম কালারের টুনির চেন দিয়ে পুরো সামনেটা ডেকোরেট করা হয়েছে। আর বেলুনের যে গেটটা রয়েছে এটা দেখো একটু ইউনিক, আমার চোখে তো এটা আনকমন, আমি জানি না হয়তো অন্য কোথাও তোমরা দেখে থাকতে পারো, বাট আমি যে কটা হ্যাপি বার্থডে বলো বা রাইস সেরিমনি বলো বাচ্চাদের দেখি, সব না গোল বা স্কোয়ার করে এমনি বেলুনগুলোকে থাক থাক করে লাগিয়ে দেয়। বাট যখন আমাকে এই ডেকোরেশনের দাদা দেখিয়েছিল, যখন দেখেছিলাম এরকম ফ্লাওয়ার করে আর মাল্টি কালার দিয়ে করা যাচ্ছে, আমার খুব ইউনিক লেগেছিল, তো সেই জন্য এটাই অর্ডার করেছিলাম। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে লোকজন আসা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর শুনলাম যে বাড়ি থেকে এখনো পর্যন্ত সবাই আসেনি, মা বাবা পায়েল আর পুচকেটা এসছে, দাদা এখনো গুছিয়ে গাছিয়ে আসছে।
এই ফ্লেক্সটাকে এখানে দিয়ে বসেছে, দেওয়ার কথা ছিল অন্য জায়গায়, বাট ওরা সামাও বুঝতে পারেনি। আর লোকজনের মাঝখান দিয়ে ধাক্কাধাক্কি করতে নিয়ে গেলাম না, এখানে ফটো সেশন চলছে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতেই পাবে যে ফটোগ্রাফাররা ফটো তুলছে, ভিডিও করছে, তার মাঝখান দিয়েই আমি গিয়ে গিয়ে পাঁকোমোটা মারি, নিজেরটা কমপ্লিট করার চেষ্টা করি। কারণ আমার খুব উত্তেজনা থাকে বলতে পারো, যে তোমাদের সাথে এটা শেয়ার করব সেটা। আর কারণ আমি না সব কিছুর মাঝখানে আবার ভুলেও যাই, তো আমি চেষ্টা করি যতক্ষণ রয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ডটাও দেখো একটু মেয়েদেরকে পিঙ্ক কালার বা ছেলেদেরকে ব্লু বলে কমপ্লিমেন্ট করা হয়, বাট আমরা রেখেছি ভায়োলেট, হোয়াইট আর গোল্ডেনের মধ্যে। আশা করছি সাজানোটা খুবই পছন্দ আমার তো হয়েছে, তোমাদেরও ভালো লাগবে চোখে। আর যদি এখান থেকে কিছু ইউনিক আইডিয়া তোমাদের মনে হয় তাহলে তোমরা সেটা নিতে পারো অ্যাজ আ সাজেশন। খুবই সুন্দর করে সাজিয়েছে, যেরকম বলেছিলাম, ওই ফ্লেক্সটা বাদ দিয়ে বাকি সব জিনিস ঠিকঠাক করে দিয়েছে। এখনো পর্যন্ত ছোট্ট মোনার দেখতে পাচ্ছি মুখটা বেশ ফ্রেশ আছে। আর আমার বাবার সাথেই ও সব থেকে কমফোর্টেবল থাকে, কারণ বিকেলের দিকটা বাবার সাথেই ও থাকে। আর যায় ফটো তুলছে তারা যদি কিছু গিফট দিচ্ছে, ও সেই গিফটটা নিয়ে সোজাসুজি মুখে। তো চলো এবার ওপর থেকে একটুখানি ঘুরে আসি। ওপরে মোটামুটি দেখতে পাচ্ছি মা বললো ফার্স্ট ব্যাচটা স্টার্ট করছে। ব্যাচ বলাটা ভুল হবে, কারণ বুফে করা হয়েছে, বাট দুটো টেবিল রাখা হয়েছে, যারা হাতে নিয়ে খেতে পারবে না তারা বসে যাতে খায়। তো আরও একবার চলে এসেছি নিচে, কারণ এখন কেক কাটিংটা হবে। কারণ সোনার মুখের মুডটা কখন যে চেঞ্জ হয়ে যাবে তার আগে আমরা চেষ্টা করছি ভালো ভালো মুহূর্তগুলো তৈরি করে রাখার। তো এখানে ওর মা বাবার সাথে ও এখন কেক কাটিং করছে। আপাতত দেখা যাচ্ছে যে যেহেতু একটা নতুন জিনিস দেখতে পেয়েছে, কারণ ও কিছু নতুন জিনিস হলে বেশ ইন্টারেস্ট নিয়ে দেখে বা সেটাকে ঘাটাঘাটি করার চেষ্টা করে। আর কিছু ফাঁকা হাতে থাকলেই ও এখন কাঁদে, কেন জানি না। বাট এইটা ওর এখন কয়েকদিনের অভ্যাস বলতে পারো। এরকম ছিল না, আগে কান্নাকাটি করতো না, বাট এখন সামাও করে। তো দেখো একা একা কেক নিয়ে কিন্তু মুখে দিয়ে দিচ্ছে। কি বলবে বলো আজকালকার এই বাচ্চাদেরকে, একা একা কেক নিয়ে ও মুখে দিয়ে দিচ্ছে। তো চলো আরও একবার ওপরে যাওয়া যাক। ওপরে চলে এসেছি। অতিথি নারায়ণদের ঠিকঠাক সেবা হচ্ছে কিনা, তারা ঠিকঠাক সেবা নিচ্ছে কিনা একটু দেখার জন্য চলে আসলাম। আর তোমাদেরকেও দেখাবো বলে আসলাম, তার কারণ তোমাদেরকে তখন র মেটেরিয়াল দেখিয়েছিলাম, বলেছিলাম যে তোমাদেরকে বিকেলবেলা দেখাবো রাতে কি কি ডিনার হয়েছে সেটার জন্য। প্রথমেই রয়েছে দেখো সালাড, এখানে রয়েছে রাধাবল্লভী, তার সাথে রয়েছে চানা, আর তারপর দেখি কি রয়েছে ফিশ ফ্রাই, সাথে কাসুন্দি, এখানে রয়েছে বিরিয়ানি, সাথে রয়েছে চিকেন চাপ, এখানে চাটনি, পাঁপড়, সন্দেশ, চকলেট সন্দেশ আর হট গোলাপ জামুন, আর যেরকম থাকে হাজমোলা, জল, আর আইসক্রিমটা রয়েছে স্কুপে। তো মোটামুটি দেখা হয়ে গেল। তো আজকে রাতের আইটেমগুলো বলে দিলাম। নেমে এসে দেখি দৌড়ে বাপরে কি ভিড় হয়েছে। আর 9টা সাড়ে 9টা বাজলে অ্যাকচুয়ালি আমাদের সন্ধ্যাই হয়। আর এখানে একটা প্রবলেম হয়েছে তোমাদেরকে বলছি, তার আগে বলে দিই, এই যে এনারা রয়েছেন, এনারা আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি ব্লগটা করি, কারণ আমি মাঝে মধ্যে নিজেও ভুলে যাচ্ছি, এত গল্প আর আড্ডার মধ্যে মশগুল হয়ে যাচ্ছি যে মাঝে মধ্যে তুলছি না, তো কিছু পার্ট স্কিপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এত নয়েজের মধ্যে না ভয়েসটা ঠিক ক্লিয়ার আসে না। এখানে সব কিছু আমি কথা বলেই করেছিলাম, বাট ক্লিয়ারিটি না আসার জন্য আমি কিন্তু এটা মিউট করে আবার ভয়েস বসাচ্ছি, সেই জন্য হয়তো সবার কথাটা খুব একটা বেশি শোনা যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন, আর স্টার্টারটাও আমি তখন তুলতে ভুলে গেছি, এত লোকজনের মাঝখান দিয়ে ধাক্কা দিয়ে কি করে যাব আমি সেটাই ভাবছি। এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর 3 ধরনের স্টার্টার রয়েছে, তো এগুলো এখন সবাইকে দেওয়া হচ্ছে। তো মোটামুটি কেক কাটিংয়ের আগে থেকেই দেওয়া হচ্ছিল, আর সবাই নিয়ে খাচ্ছিল এই আর কি। এখন তো সব এরকম বুফেই সিস্টেম হয়। আর এখানে দেখো আরেকজন চোখ ডলছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আর এরপরে লোকজন তো প্রচুর, ভরপুর লোকজন দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির রিলেটিভস, বাবার বন্ধু বান্ধব, দাদার বন্ধু বান্ধব, অফিস কলিগ সব ছুটিয়ে যাদের পেরেছি আমরা চেষ্টা করেছি আমাদের এই আনন্দের এই মুহূর্তগুলোর সাথে তাদেরকে জয়েন করিয়ে দেওয়ার, যাতে তারাও সাক্ষী হয়। এখানে ছোট্ট পুচকিটাকে একটু চেষ্টা করা হচ্ছে ওর কিছু সিঙ্গেল পিকচার নেওয়ার। বিদিশা বলল ও প্রথমেই এসে খুব সুন্দর পিকচার ক্লিক করতে দিয়েছে, তখন ওর মুড খুব ভালো ছিল, বাট ওই ফ্রকটা আর পর বেশিক্ষণ রাখা গেল না, সেই জন্য ফ্রকটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই চেঞ্জ করা অবস্থায় চেষ্টা করা হচ্ছে আরও কিছু যদি ছবি তোলা যায়।
আর এদেরকে তো তোমরা চেনো, আর কি গল্প করব, এরা তো সবাই পরিচিত হয়ে গেছে আমার ব্লগের সাথে সাথে। আর এখন বড়দেরকে ধরে ধরে আনা হচ্ছে ছবি টবি তোলার জন্য, কারণ সবাই ছিটকে ছিটকে এদিক ওদিক ছিল। আর এখন মোটামুটি হলটা একটু ফাঁকা হয়েছে, ক্রাউডটা একটু কমেছে রাত বাড়ার সাথে সাথে। তো সেই জন্য যাদের ফটো ওঠেনি আমরা চেষ্টা করছি সবারই ফটো টটো তুলে রাখার, কারণ এই মুহূর্তগুলো তো আর আসবে না। তো আজকের দিনটাকে মনে করব আমরা এইভাবেই। তো দেখো নিজেরাও সবাই সেলফি তুলছে, আর সাথে আমিও চেষ্টা করছি, ক্যামেরা যে কোথায় ধরছি কি ধরছি আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো এবার খেতে যাব। শেষ পাতে আমরা খেয়ে থাকি সব সময় বাড়ির অকেশন হলে। তো শুরুর দিককার জিনিসপত্র আমি আর নিইনি, আমি একদম ডিরেক্টলি চলে গেছি বিরিয়ানিতে, যেটা আমার ফেভারিট। আর একজন সবে স্টার্ট করছে, সেই দুপুর থেকে ফিশ ফ্রাই চলছে একজনের। আর ব্যালকনিগুলো না এই বাড়িটার এত সুন্দর, আমি কি বলবো, ওখানটাই তোমাদেরকে গিয়ে আর ভালো করে দেখানো হলো না, আর রাত হয়ে গেল, আর মোটামুটি অকেশন একদম শেষ। তো আমাদের মনাকে তোমরা মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করো। আজকের কিছু সেরা মুহূর্তের ফটোগুলো দেখাতে দেখাতে তোমাদের থেকে বিদায় নিলাম। নতুন ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। সবাই খুব ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।